ময়মনসিংহে একজন মানুষকে মেরে তাকে ঝুলিয়ে আগুন নিক্ষেপ করা হয়েছে। এগুলো সম্পূর্ণভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্য পায় তারা। বন্ধুগণ, নির্বাচন চায় না কারা? নির্বাচন চায় না আওয়ামী লীগ, নির্বাচন চায় না যারা বিগত দীর্ঘ দুঃশাসনে আওয়ামী লীগের সাথে থেকে সুযোগ সুবিধা নিয়েছে এবং পরবর্তী সময়ে তারা বিভিন্ন লেবাস ধারণ করেছে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে, আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করে যাই, এখানে যারা উপস্থিত হয়েছেন ডোর টু ডোর পৌঁছে যান। প্রতিটি মানুষের কাছে দীর্ঘ দুঃশাসনে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকারের আপসহীন প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চান। এই ধানের শীষকে বিজয় করে আনতে হবে, কারণ ধানের শীষের বিজয় আপনার স্বার্থ নয়, আমার স্বার্থ নয়, বেগম খালেদা জিয়ার স্বার্থ নয়, জনাব তারেক রহমানের স্বার্থ নয়। এই ধানের শীষে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে আছে। বন্ধুগণ, অপপ্রচার করে কোনোদিন ক্ষমতায় যাওয়া যায় না। বিগত দীর্ঘ সময় ধরে আমরা রিসার্চ করে করে বাংলাদেশের কি উন্নয়ন করব তা আমরা বলেছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না, প্রতিটি মানুষ তার খাদ্যের নিরাপত্তা পাবে রাষ্ট্রের কাছ থেকে। সেজন্য জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে। যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে প্রাথমিকভাবে 50 লক্ষ পরিবারকে, দরিদ্র পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রোভাইড করা হবে। প্রায় 2.5 কোটি মানুষ এই ফ্যামিলি কার্ডের খাদ্যের নিরাপত্তায় চলে আসবে এবং সেটা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য প্রযোজ্য হবে। কিন্তু সেটা শুরু হবে দরিদ্রদের মধ্য থেকে। এই ফ্যামিলি কার্ড দিয়ে প্রতিটি পরিবার 2 থেকে 2.5 হাজার টাকার খাদ্যদ্রব্য মাসে সরকারের কাছ থেকে পাবে এবং নারীর ক্ষমতায়নের দিক টার্গেটে রেখে প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে সেই ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে। বন্ধুগণ, কিশোর কার্ড নিয়ে এসেছি। আমরা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথা অঙ্গীকার করেছি। আমরা পরিবেশ বিষয়ে আমরা অঙ্গীকার করেছি। কৃষির বিষয়ে কৃষি কার্ড নিয়ে আসার অঙ্গীকার করেছি। বন্ধুগণ, সময় হয়তো অতি অল্প। আমার এখানে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ এখানে হয়তো আপনাদের সামনে বক্তৃতা দিবেন, আজানও দিয়ে দিবে। সময় অতি অল্প। শুধু আপনাদের কাছে এটুকুই বলতে চাই, জনগণের দরজায় কিন্তু আমাদেরকে যেতে হবে।